কুড়িগ্রাম ৩ সংসদীয় আসনে জামায়াত ইসলামী প্রার্থীর মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে আপনারা সময় দিয়েছেন, আজকে পর্যন্ত গত ২রা জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় জামায়াত ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে দুপুর ২টায় তিনি কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে সেগুলো ত্রুটিপূর্ণ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানাজানি হলে কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থানরত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা হট্টগোল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রশাসন সবার প্রতি আন্তরিক, এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। প্রথমে বলেছি যে আমরা আপনাদের সবার প্রতি আন্তরিক এবং আন্তরিকতার কারণে কিন্তু আমরা এটা সময়টা দিয়েছি এবং আমরা যাচাই করেছি। আপনারা যদি এসে যান আপিল অথরিটিতে, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান জামায়াত ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহী। আমরা দ্বৈত নাগরিকের জিনিসটা বুঝতেছি না, এরপর উনি 5টা পর্যন্ত সময় দিল, তাহলে আপনারা আসেন আমাদেরকে ভালো করে বুঝান। উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসাও করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। তার মানে হলো যে উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন হয়তো বা ওনার কারণে অথবা অন্য কারো প্রেশারের কারণে অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।